হাজী সাহেব তাহাজ্জুদের সালাত আদায় করছে, শয়তান এসে হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব আপনি যার উপাসনা আরাধনা ইবাদত করছেন, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তো আপনার আল্লাহ আপনার প্রভু কি সারা বিশ্বটাকে একটা ডিমের ভিতরে ঢোকাতে পারবে? কি আপনাদের কি মনে হয় পারবে? কি বলছেন আপনারা? মুখ খুললেন না, পারবে? হাজী সাহেবের মাথা খারাপ, বলছে এত বড় পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারে, মাথা খারাপ নাকি? তখন ও শয়তান কিন্তু ইমাম সাহেবের কাছে এসেছে মসজিদের ঘরে, বলছে ও মাওলানা সাহেব আপনি যার ইবাদত করছেন, তো আপনার প্রভু আপনার আল্লাহ কি সারা বিশ্বটাকে পৃথিবীটাকে ডিমের ভিতরে ভরতে পারবে? তখন ইমাম সাহেব মুখ খুলছেন, ইমাম সাহেব বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই বলে শেষ করে দেয় নাই। ইমাম সাহেব তখন বলছেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন এই কেবল আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ বলেন হয়ে যা, ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে ইমাম সাহেব বলছেন ওরে শয়তান, আল্লাহ আমার সারা বিশ্বটাকে ডিমের ভিতরে কেন রে? তুই যেখানে ভরতে পারবি সেখানেই ভরে দেবে, কারণ আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তার মানে আমরা যার ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, তিনি হলেন আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। 2 নম্বর পয়েন্ট, আমাদের তিনি নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চরিত্রের তিনিই প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই হে নবী অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আমাদের তিনি নেতা, সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে আর আসবে আর যতগুলো পৃথিবীতে মানুষ আমরা আছি, তিনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আপনি যদি গুগল ইন্টারনেটে যদি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন সারা বিশ্বের মহান মানবকে, তো আপনাকে গুগল ইন্টারনেট বলে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন, আমরা যে ধর্মের লোক, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমার কাছে মনোনীত প্রিয়তম ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে মহান ধর্ম হলো ইসলাম, এটা আল্লাহ পছন্দ করেন। তার মানে আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড়, আমরা যার অনুসরণ করি তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। 3টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবে, 3টা পয়েন্ট। নাম্বার 4, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। এই ধর্মগ্রন্থ কোরআন এর সম্মান কত? ছোট্ট করে 2টা বলি। সূরা কদরের 2-3 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে হলো মহিমান্বিত রাত, সম্মানিত রাত। একটা কথা মনে রাখবেন, 12টি মাসে একটা বছর হয়, 12টি মাসে একটা বছর হয়। তার মানে সবচাইতে মর্যাদা সম্পন্ন সেই মাসটি, সেই মাসটার নাম হলো রমজান মাস। নবীজি বলেছেন এই রমজান মাসে কেউ
কেউ যদি একটা রোজা রাখে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখা হবে। এই রমজান মাস এর মর্যাদা কেন এত, এর সম্মান কেন এত রয়েছে? এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তার মানে এর কারণেই এই রমজান মাসের মূল্য বেড়েছে। কথা মনে রাখবে, 365 দিন রাতে একটা বছর হয়, 365 রাত দিনে একটা বছর হয়। সবচাইতে মহিমান্বিত রাত, আল্লাহর কাছে বাছাইকৃত সম্মানিত রাত কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন মহিমান্বিত রাত, সম্মানিত রাত, এ কত বড় সম্মান রয়েছে। আল্লাহ বলেছেন 1000 মাসের চাইতে অতি উত্তম। কেন কেন কেন? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এর কারণে একটা মাস 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন 83 বছর 2 মাসে এসে দাঁড়াবে। তার মানে একটা মানুষ যদি 83 বছর 2 মাস ইবাদত করে জানে কি পাবে একটা মানুষ? কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায়, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় মহিমান্বিত রাতকে যদি কেউ যদি জাগরণ করে, এই সম্মানিত লাইলাতুল কদরকে কেউ যদি পেয়ে যায় তাহলে 83 বছর ইবাদত করে জানে কি পাবে? একটা রাত জাগরণ করে তার চাইতে বেশি নেকি পাবে। কেন? এখানে খয়ের শব্দটি ব্যবহার করেছে। এই খয়ের এটা আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো উত্তম। তার মানে 1000 মাসের চাইতে উত্তম। তার মানে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। এই কোরআনকে যেই জায়গায় এসেছে সেই জায়গায় নাজিল হয়েছে, যেই জায়গাটার নাম হলো মক্কা। সারা বিশ্বে যদি 258টি দেশ আছে, কেউ বলছে 39টি, তা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে সব সময় সর্বদেশের সব সময় একটা কাবা আছে, তার চারি সাইডে সব সময় মানুষ তার কাবার চত্বরে ঘুরছে। কেন এই দেশটার এত কোনো মূল্য বাড়লো? কথা মনে রাখবে, সেই জায়গাটা হলো মক্কা। মক্কা শহরে কোরআন অবতীর্ণ হয়েছে, মক্কা শহরের দাম বেড়ে গিয়েছে। কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনকে যারা মেনে নিয়েছে তাদের সম্মান বেড়ে গিয়েছে। কথা মনে রাখবেন, কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেই রাতের অবতীর্ণ হওয়ার কারণে, এই কোরআন আসার কারণে রাতের দাম বেড়েছে, সম্মান বেড়েছে। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মারার জন্য খুঁজতেন, এমন অবস্থা যে নবীকে মারার জন্য, কতল করার জন্য খুঁজে বেড়াতেন। এমনকি কোরআনকে মানার কারণে সেই উমরের কত বড় সম্মান। একবার দেখেন, জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে 10 জন সাহাবী পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী পৃথিবীতে পেয়েছে, তার ভিতরে একজন হলেন হযরত উমর। এর কারণ এত দাম বেড়েছে, সম্মান বেড়েছে, কোরআনকে ধরেছে, তাই এদের সম্মান বেড়েছে, এদের সম্মান বেড়েছে। জি কোথায়? জি বক্তব্যের মাঝে ডিস্টার্ব করতে হয় না, তবুও পরিস্থিতি অনুযায়ী আপনারা যদি একটু চেপে চেপে যদি আপনি পিছনের লোকে বসার জায়গা দেন, এতে নেকি রয়েছে। একটু চেষ্টা করেন, সবাই একটু আগে চলে আসেন তো, একটু চেষ্টা করেন। মহিলাদেরকে যদি বলি তাহলে শুনবেন, আপনারা তো ছেলেরা তো শুনবে, আপনারা চলে আসেন। কি বলছি কথা বুঝতে পারছেন না? একটু চেপে আসেন, যেন সবাই একটু নড়াচড়া করেন, যেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যায়। অনেক জায়গা আছে, হ্যাঁ, যারা দায়িত্বে আছে তারা বলছে অনেক জায়গা আছে, একটু চেপে যান। নিজের সামনের জায়গা ফাঁকা পূরণ করে পিছনের লোকের বসার ব্যবস্থা করেন। এবার দেখেন কয়টা বললাম, আমার দিকে লক্ষ্য রাখুন, কয়টা বললাম দেখতে পান না? শুনতে তো পেয়েছেন, শুনতে পেয়েছেন? 4টা বললাম, একটা বাকি আছে। এবার একটা ঘটনা শুনেন। 4টা দামি না কম দামি কি বলছেন আপনারা? যে 4টা দিলাম আপনাকে
দামি। এবার শেষ নবীর উম্মতের কত দাম এবার দেখেন। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন পৃথিবীতে, সেই যুগের বদমাশ বেঈমানের নাম কি? সেই বাদশাটার নাম কি? ফিরাউন। এর ঘটনাটা দেখেন। সামান্য উম্মতে মুহাম্মাদির কত দাম, এইটা বোঝানোর জন্য দুইটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, চারটা বাদে। এবার দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল, মুসার প্রতি যারা ঈমান এনেছিল, ফিরাউন বলেছিলেন মুসার সৈন্য দলকে, ফিরাউনের সৈন্য দলকে ফিরাউন বলেছিলেন মুসার প্রতি যারা ঈমান এনেছে তাদের ডান হাত কাটবে তো বাম পা কাটবে, আর বাম পা কাটবে তো ডান হাত কাটবে। এরকম করে তাদেরকে অপরিভাগ কেটে কেটে তাদের মুসার কমকে পিস বানিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দাও। কেন? এরা মুসার প্রতি ঈমান এনেছে। এবার মুসার সাথীরা বাঁচার জন্য পালাতে আরম্ভ করেছে, আর ফিরাউনের সৈন্য দল ধাওয়া করার জন্য দৌড়তেছে। আর মুসার সাথীরা এমন একটা জায়গাতে আশ্রয় নিয়েছে, সামনে সমুদ্র, ডানে বামে পিছনে ফিরাউনের সৈন্য দল। এদেরকে ধরতে পারলে এদেরকে পঙ্গু বানিয়ে দেবে। এই অবস্থাতে তখন মুসার সাথীরা বলছেন, এর প্রমাণ আছে সূরা শুআরা, সূরা শুআরার 61-62 নম্বর আয়াত। তখন মুসার সাথীরা বলেছিলেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা রে এবার তো আমরা ধরা পড়ে গেলাম, এবার তো আমরা বন্দী হয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে কি বের হয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। একটা কথাকে খুব ভালো করে শুনবেন, মুসা বলেছিলেন আমার আল্লাহ আমার সাথে রয়েছে। মুসা কি বললেন? যে আমার আল্লাহ আমার সাথে রয়েছে। বুঝতে পেরেছেন এতটুকু? এবার দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? কথা বলেন, কোথায়? মদিনায়। সর্বপ্রথম কাকে সঙ্গে নিয়ে হিজরত করেছিলেন? কাকে? একবার জানেন না এটা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের রাত্রিতে সর্বপ্রথম আবু বকরকে নিয়ে হিজরত শুরু করলেন। এবার দেখেন, হযরত আবু বকর আল্লাহর নবী তারা দুইজন মিলে মদিনার সফর শুরু করেছেন, হিজরত শুরু করলেন। রাত্রি যেতে 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 রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। সূর্য যখন উদিত হয়েছে, সূর্য যখন উদিত হয়েছে, সূর্য যখন উদিত হয়েছে একে অপরে মানুষ চিনতে পারবে। তখন হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমরা যদি এখন সূর্য ওঠা অবস্থায় দিনের বেলায় যদি আমরা যাই তাহলে কাফেরেরা আমাদেরকে দেখে ফেলবে। এবার আমাদেরকে এমন একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নিতেই হবে। ওই অবস্থায় সকালবেলা সূর্য যখন উদিত হয়েছে তখন আল্লাহর নবী আর হযরত আবু বকর পাহাড়ের গুহাতে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর এবার কাফেররা খুঁজতে 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 সেই গুহার কাছে হাজির হয়েছে। এবার হযরত আবু বকর দেখছেন যে কাফেররা খুঁজতে খুঁজতে গুহার কাছে হাজির হয়েছে। এই মতো অবস্থায় হযরত আবু বকরের মুখটা ভারাক্রান্ত হয়ে গেল, হযরত আবু বকরের মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী দেখতে পেলেন, বলেন, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কেন মুখটা কেন এত ভারাক্রান্ত? তোমার মুখটা কেন এত মলিন হয়ে গিয়েছে? তখন হযরত আবু বকর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, কাফেররা খুঁজতে খুঁজতে এতটাই
কাছে নিকট এসে হাজির হয়েছে। যদি কাফেরেরা তার পায়ের নিচে যদি তাকায় তাহলে আপনাকে আমাকে দেখে ফেলবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর চিন্তা করো না। এর প্রমাণ রয়েছে সূরা তাওবার 40 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহর নবী বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। আবু বকর চিন্তা করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। এবার মূল পয়েন্ট, এখানে আপনাকে অ্যাপ্রোচিং দিতে হবে। মুসা যখন বিপদে পড়েছিলেন, মুসার সাথীরা ওই সমুদ্রের তীরে, তখন মুসা বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। আর আমার নবীজি গুহার ভিতরে, তখন আবু বকরকে বলছেন, আবু বকর আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। মুসা বলেছিলেন আমার সাথে, আল্লাহর নবী কি বলেছিলেন? কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারলেন? আল্লাহর নবী কি বলেছিলেন? কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন যে আমাদের সাথে। আমি পয়েন্টটা আনলাম কেন জানেন? আমাদের দাম কত? 5টা জিনিস আপনাকে দিলাম। এক, আমরা যার ইবাদত করি তিনি হচ্ছেন সবচাইতে বড়, সব কিছুর উপরে ক্ষমতাবান। নাম্বার 2, আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, আমাদের ধর্মের নাম ইসলাম। নাম্বার 4, ধর্মের গ্রন্থের নাম কোরআন। নাম্বার 5, উম্মতে মুহাম্মাদি। আমরা সবচাইতে দামি না দামি না? কি বলছেন আপনারা? এবার সবচাইতে পৃথিবীতে যত জাত বাস করছে, সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হয়ে পৃথিবীতে অধঃপতনের অধল দশে তলিয়ে যাচ্ছে কারা? কি বলছেন? কারা? মুসলিমরা। কেন? এখানে মেন পয়েন্ট। এতগুলো পয়েন্ট আমরা পেয়েছি। অনেক মুরব্বী মানুষ আছে, 40, 50, 60, 70, 80 বছরের মানুষ, তারা বলছে যে মুসলমানকে মায়ানমার পিস বানানো হচ্ছে, ফিলিস্তিনে চলছে। তা আল্লাহ কি করছে? আল্লাহ কেন দেখে না? আল্লাহ তো সব কিছু করতে পারে, এরকম বলে না? বলে না? বলে। তা আমাদের কেন এই অবস্থা? একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি। আপনারা, আমার পূর্বে একজন বক্তব্য দিয়েছিলেন, তিনি বললেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা বলেছিলেন। আপনারা জানেন তো ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এবার আপনাকে একটা কথা বলছি। এই মাইক্রোফোন, প্রথম বলছি স্টেজ, এই স্টেজকে তৈরি করা হয়েছে। আপনারা বলেন তো, স্টেজকে কমিটি তৈরি করার পর চিন্তা ভাবনা করেছে যে স্টেজের কি কাজ, না স্টেজের কি কাজ হবে আগেই চিন্তা ভাবনা করেছে, তারপরে স্টেজ তৈরি করেছে? বুঝতে পেরেছেন? তার মানে স্টেজের আগে কি কাজ সেটা পরিকল্পনা তার মাথায় আগে এসেছে, তারপরে স্টেজ তৈরি হয়েছে। 2 টাকা দামের কলম, কলম আগে তৈরি করেছে না কলমের কি কাজ সেটা চিন্তা ভাবনা করেছে বৈজ্ঞানিক। কলমের কি কাজ, যখন মাইক তৈরি করেছে মাইকের কি কাজ, তারপরে মাইক তৈরি করা হয়েছে। এবার মূল পয়েন্ট এখানে, যখন একটা কলম কালি দিবে না, যখন একটা কলম কালি দিবে না, তখন ওই কলমটার কোনো মূল্য থাকে? তখন কোথায় যায়? ডাস্টবিনে যায়, চালিয়ে দেওয়া হয়, পড়ে থাকে, তার মূল্য নাই। এই মাইক্রোফোন এখন এখানে কথা বলছে 2, 4, 5 কিলোমিটার ছড়িয়ে দিচ্ছে, তাই এর স্টেজে সম্মান আছে না নাই? যখন সাউন্ড দিবে না, আওয়াজ দিবে না, এর কোনো মূল্য আছে? তখন কোথায় যাবে? ডাস্টবিনে। এবার দেখেন মূল পয়েন্ট এখানে, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আজকে আমরা ইবাদতের মধ্যে আছি তো? মূল পয়েন্ট, আমরা ইবাদতের ভিতরেই তোই নাই। তা আমাদের অবস্থা যে কি হতে পারে? কোন ডাস্টবিনে যাচ্ছে বুঝতে পারছেন তো? পিস চলছে। আমাদের ইবাদত ছুটার কারণে আজকে পিস চলছে, ইবাদত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, ইবাদত কর, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে হবে, ইবাদত হচ্ছে না। এই কারণে আজকে আমাদের অবস্থা ডাস্টবিনে চলছে। ডাস্টবিনে কি গলায় ছুরি চলছে, এই অবস্থা। নাম্বার 2, আমি শুধু সংক্ষেপে বলছি, এটা ইবাদত। ওই 5টা এখন বাদ দিয়ে দেন মাথায় থেকে।
ওটা তো সম্মানের ক্ষেত্রে বললাম। নাম্বার 2, আপনাকে যেটা বলছি 80 পয়েন্ট ধরেন, আমাদের অবস্থা কেন এরকম। 1 নাম্বার, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ইবাদত আজ হচ্ছে না। মেলা বসান, মেলাতে অনেক লোক, মসজিদ ফাঁকা হয়ে আছে, কাজ হচ্ছে না। নাম্বার 2, অবস্থা কেন খারাপ, আল্লাহ রসুল কি বলছেন দেখেন। মুআয বিন জাবালকে আল্লাহর নবী 10টি ওসিয়ত করেছিলেন। মুআয বিন জাবালকে আল্লাহর নবী বলেছিলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআয রে, কখনো পাপের কাছে যাবে না, সর্বদা পাপ থেকে বেঁচে থাকবে। কেন কেন কেন? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ হয়, আল্লাহর রাগ হয়। এ কারণে মুআয রে, কখনো পাপের কাছে যাবে না, পাপের মতো কাজ করবে না। এবার এই হাদিসটিকে আপনাকে বললাম, এবার দেখেন যদি পাপ বেশি হয়ে যায় তাহলে আল্লাহর রাগ হয়ে যায়। এই হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহর ক্রোধ বেড়ে যায় যখন পাপ হয়। এর প্রমাণ এবার দেখেন, আমরা নামের মুসলমান, আমরা মুসলমান হয়ে আপনার বিবেকটাকে, কম্পিউটারকে, আপনার মাথাটাকে সার্চে ফেলে দেন। জলসা শুনে যাওয়ার পরে গভীর রজনীতে রাত 2টার সময় একবার চিন্তা ভাবনায় ফেলে দেন। আপনার বিবেককে নিজে নিজেই প্রশ্ন করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কতটুকু আমাল করেছেন, কতটুকু পাপ করেছেন, কথা মনে রাখবেন। সারাদিন গেল কয় ওয়াক্তের সালাত আদায় করেছেন, কতটুকু তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আপনাকে বলতে চাই, আজকে মুসলমানের অবস্থা কেন এত খারাপ। মুসলমানকে আজ তাসে পাওয়া যাবে, এদেরকে লুডুতে পাওয়া যাবে, জুয়াতে পাওয়া যাবে, ক্যারাম বোর্ডে এদেরকে পাওয়া যাবে। পৃথিবীর বুকে যতগুলো পয়সা কাজ আছে, শয়তানের আঁকড়া রয়েছে, এই মুসলমানদেরকে পাওয়া যাবে। যতগুলো আঁকড়া শয়তানের কুকর্ম কাজগুলো এদের ভিতরে আজ মুসলমানের ভিতরে হতে হয়েছে। মুসলমান এদের শয়তানকে এরা রাজি করেছে। এর কারণে যারা শয়তানের ইবাদত করবে, নিজের নফসের পূজা করবে, যারা পাপে লিপ্ত হয়ে যাবে, কথা মনে রাখবেন, এই পাপের কারণে স্বয়ং আমার আল্লাহ রাগ হয়। এ কারণে পৃথিবীতে এতটা পাপ হয়েছে, নবীজি বলেছেন কিয়ামতের আলামত, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে রাস্তাতে মিলামিশা করবে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করবে, তার পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম যাই, আমাদের প্রধান বক্তা যাই, মাননীয় প্রধানমন্ত্রী যায়, ষাঁড়কে লজ্জা লাগবে না, দ্বিধাদ্বন্দ্ব লাগবে না, তাকে খারাপ বলে কিছুই লাগবে না। অনুরূপ মানুষ রাস্তার ধারে জেনা বিচার করবে, এদের বিবেক নষ্ট হয়ে যাবে। এর পাশ দিয়ে প্রধানমন্ত্রী যায়, মাস্টার যায়, ব্যারিস্টার যায়, কিন্তু এদের লাজ লজ্জা লাগে না, এদের হায়া নাই, শরম নাই, এদের ঈমান নাই। ঈমানটা উঠে গিয়েছে, এদের ইবাদতটা কম হয়ে গিয়েছে, আর পাপের সংখ্যা যেন বাড়তে আছে। এর কারণে বিশ্বতে যখন পাপ যখন ছড়িয়ে পড়েছে, এই পাপের কারণে আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে। কথা মনে রাখবেন, যখন আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, আর পৃথিবীর বুকে গজব নাজিল হবে। পৃথিবীতে পাপের কারণে গজব নাজিল হবে, আল্লাহর রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এবার দেখেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে, যতগুলো ফিতনা ফাসাদ এসেছে, আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। তোমরা যা দুই হাতের
কামাই করেছ আল্লাহ তোমাদের খিতাব বদলা দিয়ে দিয়েছে। কথা মনে রাখবেন। এইগুলো কেন আমার আল্লাহ বলেছেন? তোমাদের দুই হাতের কামের ফল কেন আমার আল্লাহ বলেছেন? কথা মনে রাখবেন। আমার নবীজি বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।